নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম রেসিপি। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন। আমি এখানে একটা বাটির মধ্যে সেদ্ধ আলু মাখিয়ে নিয়েছি। তারপরে সেই সেদ্ধ আলুর মধ্যে আমি ডিম সেদ্ধটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, এবারে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে, এবারে দিয়ে দিলাম বেসন, তারপরেই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সবটাই এবার ভালো করে মেখে নেব। আমি এখানে কোনো রকম জল দেব না, কারণ আলু সেদ্ধটা দিয়েই ভালোভাবে মাখানো যাবে। তো তাই আমি এখানে কোনো রকম জল আমি দিচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। এদিকে আমি বলের আকারে গড়ে নিয়েছি। এবারে এই বলগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কম আঁচে বলগুলো ভেজে নিতে হবে। তো আমি এখানে বলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ভেজে নেব। লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং খুব কম আঁচে এটাকে ভাজতে থাকব। তো বলগুলো ভাজা হয়ে গেছে। আপনারা বলও বলতে পারেন কিংবা বড়াও বলতে পারেন। তো যাই হোক, বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন নেক্সট যেগুলো বাকি ছিল সেগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যেই আলুর টুকরো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ। তারপরে আমি এটাকে ভাজতে থাকবো। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি। তারপর কড়াতে আরও কিছুটা তেল দিয়ে এবারে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দিলাম কালো জিরে, কুচনো পেঁয়াজ। ভালো করে এবার পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম একটা পেস্ট। এই পেস্টের মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা একসাথে পেস্ট করা। এবারে দিয়ে দিলাম কুচনো টমেটো। খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে। এবারে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো একসাথে মিক্সড করা। দিয়ে দিলাম সামান্য একটু মিট মশলা। এবারে সব কিছু কষিয়ে নিচ্ছি। এখন ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েই নেড়েচেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন আর চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে চিনিও দিয়ে দিলাম। এবারে আবারও সব কিছু নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো। তার আগে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি চাপা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডিম আর আলু ভেজে রাখা বড়াটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এই বড়াগুলো কিন্তু শুধুও খাওয়া যায়। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর পাতা। আপনারা ধনে পাতাও দিতে পারেন। আমি এখানে ব্যবহার করলাম লেবুর পাতা। লেবুর পাতাটা দিয়ে 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখবো।
তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। একঘেয়ে বাড়িতে ডিমের তরকারি রান্না না করে এইভাবে আলু ডিম দিয়ে বড়া তৈরি করে একবার হলেও এই রকম কারি রান্না করে দেখবেন। বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর বন্ধুরা, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ।